সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অন্য দিনের তুলনায় গত রাতে গরমটা একটু কম ছিল, ঘুমটাও বেশ ভালো হয়েছে। সারা দুপুর ঘুমোতে পারিনি, গতদিন সারা দুপুর ঘুমোতে পারিনি, ওই জন্য রাত্রেবেলা ঘুমটাও বেশ ভালো হয়েছিল। আর উঠেছি তখন বাজে 6:45। তা 6:45 থেকে 6:10-15 পর্যন্ত একটুখানি ওই কপালভাতি, অনুলোম বিলোম এই তোমার এই সপ্তাহখানেক হলো আরম্ভ করেছি জানো। আমার এক বন্ধু বলল করে অনেক ফল পেয়েছে জানিস, একটু একটু করবি। এমনি এক্সারসাইজ করি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটু করি। বললো ওটা তো করবি, তার সঙ্গে এটা করবি। ওই যে বাসি মুখে ক্যামেরাটা নেওয়া হয় না, আর বাসি মুখে ভিডিও শেয়ার করতেও ভালো লাগে না, তবে একদিন শেয়ার করবো জানো। ও বললো দীর্ঘ 5 বছর করছে জানিস শ্রাবণী, খুব ভালো ফল পেয়েছে। বললাম তাই না, কি বললো হ্যাঁ রে, অনেক দিন আগে করতাম, তখন রামদেবের প্রভাব পড়েছিল, সেই রামদেবের আস্থা চ্যানেলে দেখাতো না, অনেক দিন আগে করতাম, প্রায় 12-13 বছর আগে। কিন্তু তারপরে ওই বেশ কদিন করেছিলাম, তারপরে আর করা হয়নি। চাটুকু খেয়ে নিয়ে সকালে কাজকর্ম করা হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে মায়ের একাদশী, মায়েরও কটা পরোটা হবে, আর কুসুম তো পরোটা খেতে ভালোবাসে জানো। আজকে সকালবেলায় বলছি বনুর একাদশী, আমি বললাম হ্যাঁ। বলছে তাহলে তো লুচি পরোটা হবে, আমি বলছি হ্যাঁ তাই হবে। তখন বলছে তাহলে আমার হবে তো, আমি বলছি হ্যাঁ তুই বা বাদ যাইস কী করে, তোরও তো একাদশী হলে আজকে ভালো হয়। ওকে যদি রুটি পরোটা দিয়ে রেখে দিই, সারাদিন ওই রুটি পরোটা খেয়েই থেকে যাবে। আর ওই দেখো বৈশাখ মাসের প্যাকেট এইটা হচ্ছে শেষ, 7-8টা মতন পেয়েছিল এরকম লাড্ডুর প্যাকেট। সে বাপ আর বেটাতে মিলে এত খেয়েছে। আজকে আলুর দমটা নিরামিষিতে করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কেন বলো তো, গতকাল এত ঘুম পেয়ে গেছিলো, ফোনটায় চার্জ দিতে ভুলে গেছি। ব্যাস সকালবেলা উঠে দেখছি একদম চার্জ নেই। চার্জ দিলাম আর তোমাদের সঙ্গে আলুর দমটা শেয়ার করা হলো না। আলাম যাকে সারাটা দিন তো পড়ে আছে, বাকিটুকু শেয়ার করবো। আলুর দমটা খুব সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো নিরামিষিতে আলুর দম করেছি। আর এই যে দিয়ে দেবো লাড্ডু, ব্যাস এই 4টে লাড্ডু, বাবার 2টো আর ছেলের 2টো, শেষ হলে আমি বাঁচি। সে লাড্ডু খুলছে, খাচ্ছে, আবার ফ্রিজে রেখে দিচ্ছে। ব্যাস জলখাবারটা হয়ে গেলে শান্তি করে একটুখানি পুজো দিতে যাব। আজকেও স্থলপদটা নিরাশ করেনি, শুধু 2টো হয়েছে, তবে আর একটাও কুড়িনি, আর একটাও মনে হয় হবে না। বেশ কদিন স্থলপদটা হলো, আর সিংহাসনে দিলেও ভালো লাগছিল। বাবু একটু ঠান্ডা করো প্রভু। দেখো আমার মা কালকে, ও মা গো, ও বাবা, আমার মা কালকে দেখো চন্দন দিয়েছে, দেখো মাথা শুদ্ধ ভর্তি। চলো চান চান হবে, একটু গরম। শীতকালে কি কেউ বলেছে একটুখানি ঠান্ডা কমাও, শীতে মরে যাচ্ছি, গরমে আর থাকা যাচ্ছে না। পশু পাখি কি কাণ্ড করছে। চলো এবার চান চান হয়ে যাক। গুড মর্নিং বলে দাও সবাই। নতুন নতুন যারা বন্ধু আছে তারা বলে তুমি ঠাকুর পুজোর সময় ক্যামেরা অন করো কেন? আর আমার গোপাল বাবুকে দেখানোর জন্য ক্যামেরা অন করি। ওরা আসলে নতুন বন্ধু তো, গোপাল বাবু ওই জন্য বুঝতে পারে। তুমি একটু বুঝিয়ে দাও তো যে কেন শ্রাবণী ক্যামেরা অন করে। চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কেটে রাখতে হবে, মুলো শাকগুলো কেটে রাখতে হবে, কেটে আবার ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে। হ্যাঁ, ভগবান বলে আমাকে খেতে দিবি না নিজেদের খাবার চিন্তা করবি। ঠাকুর পুজো করছি, ভগবান বলবে আমাকে খেতে দিবি না নিজেদের খাওয়ার চিন্তা করবি। মুলো শাক এসেছে, মুলো শাক কেটে রাখতে হবে, খেতে হবে, আমাকে দিচ্ছিস দে। সত্যি খাই 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 করে কি খাবো কি খাবো কি খাবো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। তোমরা একজন বলেছো যে শ্রাবণী গোপালকে বেসন দিয়ে চান করাবে, বেসন দিয়ে দেখি কালকে যদি পারি গোপালকে বেসন দিয়ে চান করাবো। এখন এই গরমেতে না একটুখানি কালচে কালচে মতন হয়ে যায়। আর তোমরা বলো যে জানলাটা কেন খুলে রাখি না, এই দেখো রোদের ঝাঁজটা পুরো আসে, ওই জন্য জানলাটাকে বন্ধ করে দিতে হয়। এবার পুজো হয়ে গেছে, জানলাটা বন্ধ করে দেবো। এক একদিন পুজোর আগেই চলে আসে রোদটা, ওই জন্য জানলাটা বন্ধ করে দিতে হয়। আবার বিকেলবেলা জানলাটাকে খুলে দিই। চলো, কুসুম চলে গেল স্কুলে, আর সকালবেলা বেশ কটা জামা কাপড় কেচেছিলাম কিন্তু শুকোর দেওয়া হয়নি, কারণ এদিকে রোদটা একটু পরেই আসে। বললাম রোদটা আসুক তারপরে দেবো। ওইদিকে তার ভর্তি হয়ে গেছে ছোটো ছোটো জিনিসে, আর বড় বড় জিনিসগুলো এদিকটা দেবো, কারণ এদিকটা হাওয়া পাবে। তোমরা অনেকেই বলেছো শ্রাবণী ওয়াশিং মেশিনটা কিনে নাও। এইবার জানো আমি ভেবেছিলাম যে এই বছরটা থাক, সামনে বছর কিনবো। গত বছরে ভেবেছিলাম গত বছরটা থাক এই বছর কিনবো, এ বছরটা ভেবেছিলাম এই বছরটা থাক সামনে বছর কিনবো। কিন্তু শরীর খারাপের পর দেখছি যে ভারী ভারী এই বিছনার চাদরগুলো কাচলে না খুব কষ্ট হচ্ছে। যেই কাচুক, আমি কাচলেও আমারও কষ্ট হচ্ছে, আর বৌদি কাচলে বৌদিরও কষ্ট হচ্ছে, ওরও বয়স হয়ে গেছে। বললাম দরকার নেই, এইবার একটুখানি তোমার সুখ কিনতে যেতেই হবে। প্রভু বলল যে এবার একটু ওয়াশিং মেশিন কিনতে হবে, কেননা কুচুমটা আরও প্রত্যেক দিন তোমার ওই খেলতে যায় বলো, খেলার ড্রেস বলো, তারপরে পড়তে যায়। একটা পড়তে গেলে এখনকার ছেলেরা তোমার উঠতি বয়সের ছেলে তো, ওদের একটুখানি ঘামটা বেশি হয়। তা একবার ঘামে গেলে ভালো করে সেই জামা প্যান্ট আর পরতে চায় না, সেইগুলো একদম চুড়ে কলতলায় ফেলে রেখে দেবে। আবার সেইগুলোও হয়ে যায়, প্রতিদিন ওরই প্রায় 3-4 সেট জামা প্যান্ট হয়ে যায়। তারপরে প্রভুও যায় বাইরে কাজবাজ করতে, ওরও প্রায় জামা প্যান্টগুলো এই গরমেতে কীরকম একটা জানা মানে সাদা সাদা বেরিয়ে যায়, নুন বেরোয় গা থেকে, জামা কাপড়গুলো একটুখানি সাদা সাদা মতন হয়ে যায়। পাখি আসছে, আর দেখো ফুটে এইটা বাঁধা হয়নি, প্রভু বেঁধে দেয়নি, এটা খেয়ে নিয়েছে। এইগুলো বেঁধে দিয়েছিল, এইগুলো খেতে পারিনি। নিয়েছে, কি সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, দারুণ, কি দারুণ লাগছে, দেখো কি দারুণ লাগছে। ঠাকুর হয়েছে, যেমন সাইজ। থাকলে ডোবাখানা হইবে কুসুরি বানা, বাকি হরিণে খানা একসাথে খাবে না, সাহায্য তো কখনো যাবে না। রান্নাঘরে থাকি, ঘরেতে কাজ বাজ করি, বাড়ির পুরুষ মানুষরা ভাবে আমাদের খাটনিই নেই, আমাদের গরমও করে না, কিচ্ছু করে না। আর এই সময় তুমি যদি তুমি একটুখানি ফ্যানের তলায়, চাইলেই ফ্যানের তলায় বসতে পারছো, চাইলেই একটু ঠান্ডা জল খেতে পারছো, সেই মুহূর্তে যদি দেখো তোমার বরটি বাইরে কাজ করছে রোদে, আর তুমি আছো ঘরে, রোদ থেকে আসার পর ভুট এরকম কুচকে থাকে না, আমারটা থাকে, ভুট এরকম কুচকে ঢুকবে, তুমি ভয়ময় এক গ্লাস জল দেবে না চান করার তেল দেবে, তুমি ভেবে পাবে না। এখানে এটা কেন, ওটা ওখানে দাওনি কেন, ওকে ওটা বলনি কেন, বলতে পারছে না যে আমার তুমি বাড়িতে থেকে কি ভালো আছো, আমি বাইরে থেকে কত কষ্টে আছি। আর সেই মুহূর্তে তুমি যদি আবার বুঝতে না পারো যে ও বাড়িতে আসছে, এবার তুমি যদি ফোনটি দেখো বসে বসে, ওরে বাবরে, তাহলে তার কোনো কথাই নেই। নেই, সবসময় ফোন দেখো, তুমি সবসময় ফোন দেখো, তুমি যদি একবার দেখে ও বলবে সবসময় ফোন,
সবসময় ফোন দেখলে এই হোটেল চলে, রম রম করে বলো আমাদের, না আমাদের সংসারের কাজকর্ম হয়? একটুখানি দেখলেই তুমি সবসময় দেখো, সবসময় দেখো, একটুখানি কিছু বলে তুমি সবসময় এটাই করো। ওই জন্য বলছি বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো জানে। দেখো আমার হেসেলের আপডেট দিয়ে দিচ্ছি, চলো। বক বক করতে থাকলে খালি বক বকই করে, বক বক করে, গরমে যে বক বক কমাও, চলো বক বক আর খালি বক বক। এখানে রাত্রেবেলায় ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ছোলার ডাল একটা কাঁচা লঙ্কা দিয়ে নুন চিনি দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি, ফেটিয়ে রেখে দিয়েছি। আর এখানে কালকে দই বসাতে ভুলে গেছি জানো, আর ওই জন্য ছানা করে নিয়েছি। আর এখানে 4টে লাল কাঁচা লঙ্কা, 2টো টমেটো, আদা পেস্ট করে রেখে দিয়েছি। এখানে আলু একটুখানি ভেজে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি। এইবারে এই সব কটাকে দিয়ে একটা বানাবো তরকারি। চলো। আমরা মেয়েরা একা থাকলে এই সময় বলো তাহলে আমরা রান্না করতাম, পান্তা ভাত রেখে দিতাম, পান্তা ভাত আর একটু পোস্ত বেটে নিতাম, একটুখানি আলু ভাতে মেখে নিতাম, আর একটু কাঁচা পেঁয়াজ নিতাম, একটু পেঁয়াজি হয়তো করে নিতাম। আমার পেঁয়াজি এখন চলবে না, তোমাদের হয়তো চলবে। ব্যাস আমাদের খাওয়ার চিন্তা কিছু 2 দিন এরকম হবে। তারপরের দিন কি করতাম, গরম গরম ডাল ভাতে, আলু ভাতে, ডিম ভাতে করে গরম গরম নামাবো আর খেয়ে নেবো। মেয়েদের একার পেটের চিন্তা তো তোমাদের জন্য, বোঝে না কিছু। এটাকে ফেটিয়ে নিয়েছি, পাতলা হয়ে গেল, এই মরেছি। এটা তো পাতলা হয়ে গেল কেন, দেখা যাক কি হয়। তবে খুব ধৈর্য ধরে ধরে করতে হবে, একটু পাতলা হয়ে গেছে নাকি রেখে দিলাম বলে এই পড়বে সব গন্ডগোল। বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। তোমরা এত ভাববে শ্রাবণী তোমার এত ফুর্তি কি করে হলো গরমে? এ বাবা গরমে এই একচোট হয়ে গেল একটু আগে, জানো কুসুমের বাবা এসেছে, আমাকে বলছে বেশ তো ভালোই আছো, আমি গরমে মরে যাচ্ছি। দেখো নিজের লোক যদি এরকম করে তাহলে আমরা যাই কোথায় বলো তো, কোথায় যাই আমরা? সব তো থ্যাপ থ্যাপ করে দিয়ে দিলাম, উঠবে তো আবার না? বড়া ভেজে একটা হয়ে যাবে, একটু সিমে করে রেখে দিই, দেখা যাক। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর এখানে পনিরগুলো ভেজে নিয়েছি, একটু একটু কালো কালো হয়ে গেছে। আসলে বাইন্ডিংটা যত শক্ত হবে না ততই হয়, কিন্তু অসুবিধা কিছু নেই, ওর একটা আলাদা ফ্লেভার হবে। দিয়ে দিলাম একটুখানি 5 ফোড়ন, একটুখানি জিরে ফোড়ন, একটুখানি দিয়ে দিলাম হিং, পরিমাণ মতো একটুখানি দিয়ে দিলাম হিং, কাঁচা লঙ্কা, টমেটো, আদা যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম। ঘরে তৈরি করা দেখো ধনে গুঁড়ো, আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিনছি না, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি দিই, ব্যাস। মশলাটা একটুখানি কষিয়ে নেব, তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। আজকে যেহেতু মায়ের একাদশী, যেহেতু তোমার মা খাবে রাত্রিবেলা রুটি আর ওরা খাবে রাত্রিবেলা রুটি, আর ওই বড়াগুলো রেখে দিয়েছি, তোমরা হয়তো ভাবে ওই বড়াগুলো রেখে দিয়েছো, ওগুলো একটুখানি হালকা করে তেলে ভেজেছি, ওইগুলো দিয়ে আমি রাত্রিবেলা যে ভিজে ভাত থাকবে রাত্রিবেলা ওই ভিজে ভাত খাবো। ওইগুলো দিয়ে ভালো করে একটুখানি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে নেবো, মেখে নিয়ে ভিজে ভাত খাবো, মানে দিনের বেলাকার ভাতে জল ঢেলে দেবো, ওই ভাত আমি রাত্রিবেলায় খাবো। চলো সবাই খেতে বসে পড়েছে, তো মা ভাত দিচ্ছে, সব মাকে বললাম তুমি বসো, বলো না এতক্ষণ ধরে তুই গরমে রান্না করলে তুই বস, আমি তোদের ভাত দিয়ে দিচ্ছি। আর দেখো বড়া দিয়ে কত টেনে নিচ্ছে দেখেছো ঝোল, বড়া দিয়ে আর পনির দিয়ে তরকারি করেছি,
আলু দিয়ে করেছি ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজাটা আমাদের গাছেরই ভেন্ডি ভাজা। আর করেছি ঝিঙে আলু পোস্ত আর মুগের ডাল। আজকে ভেবেছিলাম টকের ডাল করব, তারপরে ভাবলাম যে না, মুগের ডাল করি। আর করেছি চাটনি, ছোট ছোট আম বৌদি কুড়িয়ে এনেছিল। বুঝবে না কেউ, বুঝবে না কে যে মনের ব্যথা। না গো, বুঝেছে। তোমরা হয়তো বললে একটুখানি গানটা করলে, আর করলে না, শোনাবো নেক্সট দিন, শোনাবো, অনেকটা গান শোনাবো। আর বুঝেছে। আসলে আমি দাবিয়ে দাবিয়ে চেপে চেপে রেখে দিয়েছিলাম, তবে সেরকমভাবে যে ওর দিক থেকেও উৎসাহ হয়েছিল তা নয় যে ওয়াশিং মেশিনটা কিনতে হবে, কষ্ট হচ্ছে। ও ভাবতে চলে যাচ্ছে, চলে যাক। আর আমরা তো মেয়েরা ভাবি যা চলে যাচ্ছে চলে যাক। তবে না, এইবার কিনতে যেতেই হবে। দেখে এসেছে, ও চুচড়ো গেছিল, গ্রেট ইস্টার্ন থেকে দেখে এসেছে একটা এসি আর একটা ওয়াশিং মেশিন দেখে এসেছে। তবে ফাইনালি কবে যাব, এই সপ্তাহের মধ্যেই যাব। মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে, মিস্ত্রি এসে এসির পয়েন্ট করে দেবে। আর কোথায় ওয়াশিং মেশিনটা রাখবো সেই জায়গাটা আমাদের আগে দেখতে হবে। পয়েন্টটা হয়ে গেলেই আমরা এই সপ্তাহের মধ্যেই আনতে যাব। এই হয়েছে ব্যাপার। তাহলে দেখো, শরীরকে আমরা কত অলস করে দিচ্ছি এবার যখন শরীর সব পড়ে যাবে, হাত পা চলবে না, তখন এই কি হলো, রোগ হলো। কিন্তু না, আর চলছে না জানো। তোমরা হয়তো অনেকে, আমার বান্ধবীরা বলছে যে তুই ওই সময়টা বাঁচিয়ে অন্য কাজ করতে পারবি। হ্যাঁ, এটা ঠিক বলেছে। প্রযুক্তি এলে প্রযুক্তিকে গ্রহণ করাই ভালো, তবে একটা টাকা পয়সারও তো ব্যাপার আছে। এই হচ্ছে ব্যাপার। চলো, দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। আগে গা ধুতে হবে, না গা ধুলে জামাটা কেচে দিই, না গা ধুলে শান্তির দুপুর হইব না। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন হচ্ছে সন্ধে 6:30। আজকে একাদশী যেহেতু, মা ঠাকুর ঘরে বেশ অনেকক্ষণ কাটায়। মাই সন্ধেটা দিয়ে দিচ্ছে। আর ওই যে প্রসাদ যে দেওয়া হয়েছে, বৌদি প্রসাদগুলো নিয়ে যাবে, আবার একটুখানি চাও খেয়ে যাবে। বৌদি একাদশীর দিন সন্ধেবেলা আমার কাছেই থাকে। আর মাকে আমি ধুনুটা একটু রেডি করে দিলাম, দিয়ে মাকে বললাম তুমি তাহলে চারদিক দেখিয়ে দাও। মা তো একটুখানি মায়ের রাগ মতন হয়েছে, কারণ মাকে কদিন ধরে একদম রান্নাবান্না করতে দিচ্ছি না, প্রচণ্ড গরম পড়েছে তো। আর অনেক দিন রান্না করলো। আমি বললাম মাকে, বলছি তুমি একটু রেস্ট নাও, তারপরে তুমি আবার করবে। তবে মা রাত্রিবেলা আমাকে আর ঢুকতে দিচ্ছে না জানো। বলছে তোকে রাত্রিবেলা ঢুকতে হবে না, রাত্রিবেলাটা আমিই করি। এই হয়েছে ব্যাপার। আসলে না, মাও কাজ করতে খুব ভালোবাসে। আবার মা বলছে এরকম যদি বসিয়ে রেখে দিস তাহলেও তো অবস্থা খুব খারাপ। মাকে বেশ কদিন ভোরবেলা আমি হাঁটতে পাঠাচ্ছি, তুমি হাঁটতে যাও, হাঁটলে দেখবে শরীরটা ভালো থাকবে। তোমাদের সঙ্গে সন্ধেটুকু আমার শেয়ার করা সেরকমভাবে হয় না, কেননা আমি নিজের কাজে একটুখানি যুক্ত হয়ে যাই। নিজের আর একটা জগৎ আছে, সেটাকে নিয়ে একটুখানি যুক্ত হয়ে যায়। তাছাড়াও একদম নিজের একান্ত নিজের একটু জগৎ আছে, সেটাকে নিয়ে একটুখানি থাকি। ওই জন্য সন্ধেটুকু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তবে এই মাসটা একটুখানি যাবে, কেননা সবাই বলেছে এই মাসটা, আমাকে বলেছে এই মাসটা একটুখানি রেস্ট নিন, সামনের মাস থেকে আবার ক্লাসগুলো আরম্ভ হবে। ধুনোটা আমাদের যেভাবে তোমাদের বলেছি সেইভাবেই প্রতিদিন দেওয়া হয়। তাহলে আজ আসি বন্ধুরা, খুব ভালো থাকবে, টাটা।